হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে তোমাদের সাথে আমি বাঁধাকপির ঘন্ট শেয়ার করব। দেখো, প্রথমে আমি একটু তেজপাতা দিয়ে নিলাম, তারপরে এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে গন্ধ ছাড়বে, জিরেটা একটু ভাজা ভাজা হবে, একটু বেশ সুগন্ধ বেরোবে। তখন আমি আগে থেকে বাঁধাকপিটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। বাঁধাকপিটা এবার আমি এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়িয়ে চড়িয়ে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব। বন্ধুরা, বেশি বাঁধাকপিটা ঢেকে দিয়েছিলাম, এবার একটু ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। আমি খুব কম তেল দিয়ে রান্না করি, কারণ আমার তেলটা ঠিক করে না এবং আমার চক্রচক্র তেলটা খুব ভালো লাগে, অল্প তেল আমার হয়ে যায়। দেখো, এইভাবে বাঁধাকপিটা আমি একটু ভাজা ভাজা করে নেব। বুঝেছো, বেশ মজে এসছে। এবার আর কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আমি একদম লো ফ্লেমে বাঁধাকপিটা ভালো করে ভেজে নিলাম। ঠিক আছে, বাঁধাকপিটা কতটা সুন্দর রং হয়েছে। বাঁধাকপিটা পুরো ভাজা ভাজা আগুনের আঁচটা বাড়িয়ে দিতে। দেখো বন্ধুরা, এই একটা মশলা আমি করে রাখি। এখানে তেজপাতা, জিরে, তারপর হচ্ছে ধনে, শুকনো লঙ্কা, এটা আমি খোলা চাটুতে ভেজে গুঁড়ো করে রেখে দিই। এটা ভাজা গুঁড়ো মশলা আর কি। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর আমি একটা দেখো বাটিতে আতপ চাল নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। একটা চামচ দিয়ে এটা গুলে নেব। এটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আতপ চালটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গেছে। এদিকে আমার বাঁধাকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর কালার আছে দেখতে পাচ্ছি।
রুটি দিয়ে বা পরোটা দিয়ে জাস্ট ওয়াও, খুব ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। অনেকে জানি অনেকে কমন রান্না, অনেকে অনেকভাবেই করে, কিন্তু একবার আমার মতনই করে তোমরা করে দেখতে পারো। এটার মধ্যে আলু অ্যাড করে, কিন্তু আমার আলুগুলো এতটা বেশি ভালো লাগে না, তাই আমি আলুটা অ্যাভয়েড করলাম। তোমাদের যদি ইচ্ছা হয় আলু তোমরা দিতে পারো। তারপর বাঁধাকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি একদমই সামান্য তেল দিয়ে এটা ভাজলাম ভেজে ভেজে দিয়ে। এবার আমি যে আতপ চালের গুঁড়োটা জলে গুলে রেখেছি এইটা টেমের মধ্যে দিয়ে দেবো। বাকিটা ধুয়ে দিলাম, জলের সঙ্গে এটা একটু মিশিয়ে নেবো। এর মধ্যে আমি আরেকটু জল দেব, আরেকটু জল অ্যাড করবো। আতপ চালের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো তাই গরম জল দিয়ে একটু ফুটিয়ে দিলে গন্ধটা একটু ঘন হয়ে যাবে এবং আতপ চালের যে কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না। গন্ধটা আমার বেশি ভালো লাগে না। ঘন ঘন ভাব চলে এসছে। আর একটু গরম জল দিয়ে দিলাম। আমি এটা কিন্তু গরম জল অ্যাড করেছি, ঠান্ডা জল নয়। একবার একটু আমার মতো করে বাড়িতে রান্না করে খাও। আমি একটু লবণ, ঝাল লবণ চেখে দেখবো। একটু লবণটা কম হয়ে গেছে, আর একটু লবণ আমি দিলাম। দেখো আমার প্রায় হয়ে এসছে। এর উপরে আমি সে ভাজা মশলাটা অ্যাড করে দেবো। এই মশলাটার জন্য টেস্টটা অসাধারণ হয়। আমি একবারে ভেজে স্টোর করে রেখে দিই, আমার 1 মাস মতো চলে যায়। দেখো একটা থিকনেস ভাব চলে এসছে, দেখেছো? বাঁধাকপির ঘন্টটা অলরেডি হয়ে এসছে। এবার নামিয়ে দেবো। আমার ঝাল লবণ সব ঠিক আছে। দেখো আমরা এর মধ্যে উপরে একটু হালকা গরম মশলা ছড়িয়ে দিলাম। হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার এটা নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপির ঘন্ট রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা রুটি বা পরোটা যার সঙ্গে খাও দেখবে খুব ভালো টেস্ট হয়, খুবই ভালো লাগে। আর এবং এর খেতে অসাধারণ, এর টেস্ট খুবই সুন্দর। তোমরা একবার তো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তোমাদের ভালো লাগলে ভিডিওটি আমাকে একটু সাবস্ক্রাইব করে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করো।